কি নিষ্ঠুর, এরা কি নিষ্ঠুর। আমার বোনের বিচার আপনারা। একটি ছোট্ট শিশুর নিথর দেহ আর একজন স্ত্রীর নিঃশব্দ বিদায়। কারাগারের লোহার শিকের ওপারে দাঁড়িয়ে থাকা এক অসহায় বাবার গুমরে কাদা কান্না। এই দৃশ্য যেন পাথরকেও গলিয়ে দেয়। বাগেরহাট ও যশোর জুড়ে আজ শুধু শোক আর হাহাকার। ঘটনাটি গত শুক্রবারের। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে 9 মাসের অবোধ শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তিনি ছিলেন কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। শনিবার সন্ধ্যায় সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানেই জীবনের সবচেয়ে নির্মম মুহূর্তটির মুখোমুখি হন কারাবন্দী সাদ্দাম। যে সন্তানকে কোনোদিন কোলে নেওয়া হয়নি, আজ তাকেই শেষবারের মতো নিথর অবস্থায় বুকে জড়িয়ে ধরতে হলো এক হতভাগ্য পিতাকে। এই দৃশ্য দেখে উপস্থিত কারারক্ষী ও স্বজনদের চোখের কোণও ভিজে ওঠে। স্বজনদের দাবি, 11 মাস ধরে স্বামী কারাগারে থাকায় চরম মানসিক চাপে ছিলেন স্বর্ণালী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে যাওয়া পরিস্থিতি আর স্বামীর মুক্তির অনিশ্চয়তা তাকে ঠেলে দিয়েছিল অন্ধকারের পথে। শোনা যায়, কারাগার থেকে পাঠানো স্বামীর একটি শেষ চিরকুট স্বর্ণালীর মানসিক অবস্থাকে আরও বিপর্যস্ত করে তোলে। সেই চিরকুটেই ছিল মা ও সন্তানকে দেখে রাখার আকুতি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সাদ্দাম গত 15 ডিসেম্বর থেকে এই কারাগারে বন্দী আছেন। রাজনৈতিক পরিচয় আর কারাবন্দী জীবনের আড়ালে এক নারীর একাকী লড়াই এভাবেই শেষ হলো এক ট্র্যাজেডিতে। তারপরে আমাদের মনের অবস্থা তো আপনারা বুঝতেছেন যে আমাদের মনের অবস্থা কি। তো এখন আবার এইখান থেকে বাগেরহাট ব্যাক করবো, এখনও আমাদের জানাজার মানে আমরা কখন করব সেটাও আমাদের অনিশ্চয়তা, কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে। একটি পরিবারের সব স্বপ্ন এখন ধূসর অতীত। এই মৃত্যু যেন সমাজের সামনে রেখে গেল অনেক না বলা দীর্ঘশ্বাস। রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।